হ্যালো বন্ধুরা, শুভ সোমবার। আর দেখো, আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, অনেকটাই দেরি হয়ে গেল জানি। এখন বাজে প্রায় 8:30, রাতই ধরতে গেলে, সন্ধ্যা তো নয়। তো এখন যাব মন্দিরে। তো আমি রেডি হয়ে গেছি, সঙ্গে যাবে বোন আর যাবে পাশের বাড়ির দিদি। তো দিদি রেডি হয়ে গেছে, বোন রেডি হয়ে গেছে, শুধু রেডি হয়নি আমার দিদি। এখন ও যাবে কি না জানি না, ওর জন্য শুধু অপেক্ষা করছে। আর আমার এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এদিকে আমার ডালা রেডি হয়ে গেছে। আর এই যে ঘটিতে নিয়ে নিয়েছি দুধ, মানে পঞ্চ অমৃত মিশিয়ে নিয়েছি। আর এই দেখো, ঘরেও সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেছে। তো শুধু এখন ফোন আসার অপেক্ষা। দিদির ফোন এলে চলে যাব। ও যাবে কি না সঠিক বলতে পারছি না, কেননা দুপুরে বলছিল যাবে, আর এখন বলতে পারছি না। ওর জন্যই দেরি করছি, কেননা ওর মেয়ের শরীরটা ভালো নয়। তো ওই জন্য ওর তো একটা মেয়ে এখানে এই যে বসে আছে, বোনের মেয়ে, ও যাবে না বলছে, আমার ছেলে যাবে না বলছে। যাবি? আর এই যে আমাদের নিচে থাকে একটা টুনটুনি সুন্দরী, তো সে নিজের ব্যাগ রেডি করছে স্কুলের, ডিউটি চলছে। আর আমার পুরো ঘরটার অবস্থা দেখবে, এই দেখো, পুরো বিছানা, জামা কাপড় ধোয়া হয়েছে এনে। আমি আমার জামা কাপড় পাচ্ছিলাম না, তো টপটার মধ্যে থেকে পুরো এখানে ঢেলেছি। তো এইগুলোই মন্দির থেকে এসে এখন ঠিক করব। এমনি তো এত জামা কাপড় ছিটানো ছটানো, মানে ছড়ানো ছিটানো থাকে। আর যখন কোথাও যেতে নিই, হয়তো ব্লাউজ খুঁজে পাবো না, নইলে পেটিকোট খুঁজে পাবো না, এইরকম হয় আমার সঙ্গে, জানো। আমি যতই গুছিয়ে রাখি না কেন, যাওয়ার সময় পাওয়াই যায় না। ওই যে বলে না, মেয়ে বড় হয়েছে, যখন যেটা মেয়ের দরকার হয় মেয়ে পরে, আর এনে কোথায় রেখে দেয় ও নিজেও জানে না। কখনো এই বড় আলমারিতে রাখবে, কখনো এই ছোটো আলমারিতে রাখবে। তো সেই রকম হয়েছে, তো খুঁজে পাই না। দুটোই ধুয়ে দিয়েছিল, দুটোই উপরে ছিল, আর বাকি পেটিকোট ছিল ভেতরে। তো বের করতে গিয়েছিলাম, তারপর দেখলাম যে বাইরে যখন আছে আর ধোয়া, তো আর আবার কি বের করবো ভেতর থেকে, ওই জন্য বাইরেই বের করবো, মানে বাড়িটা বানাবো। আর আজকে পরেছি সুতির তাঁতের শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার মার, জলপাইগুড়ি থেকে আমার পিসি দিয়েছিল মাকে, তো মা আবার আমাকে দিয়ে দিয়েছিল। অনেক বছর হয়ে গেল শাড়িটা, প্রায় 5 বছর হয়ে গেছে এই শাড়িটা মা আমাকে দিয়েছিল। তো শাড়িটা পরি না সেরকমভাবে, তো ভাবলাম আজকে পরে নিই। হাতে বাঁধলো, আর এই যে এই ব্লাউজটার সাথে একটু ম্যাচও হবে। এই ব্লাউজটা দিয়েছিল আমার ভাগ্নি। তো সবই অন্যের দেওয়া জিনিসই পরেছি আজকে, ভালোই লাগছে। তো ব্লাউজটা আমার গায়ে হতো না, মানে যখন দিয়েছিল তখন হতো, তারপরে টাইট হয়ে গেছিলো। কিছুদিন এতটাই মোটা হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। তো ব্লাউজগুলো আমার হচ্ছিল না, তো আজকে পরে দেখলাম, তো মানে খুব সুন্দর ফিট হয়েছে, না বড় না ছোট। তাই ভাবলাম এটাই পরে নিই, আর এটার সঙ্গে তাঁতের শাড়ি পরে নিই, ভালোই লাগবে। ওই জন্যই শাড়িটা পরেছি। আর এই যে পুরো ঘর বাড়ি দেখছোই আমার ছড়ানো ছিটানো। আর রান্নাঘরের অবস্থা দেখবে, তোমাদের রান্নাঘরের অবস্থাটাও দেখিয়ে দিই। এই দেখো, আমার বসে আছে। ও এতক্ষণ বললো মন্দিরে যাবে, এখন বলছে যাবে না, কারণ ওর ইউটি অ্যাসিস্টি না, কালকে অ্যাসিস্টি সায়েন্স ইউটি আছে। তো বলছে মা পড়া করবো, তো আমি যাবো না। বললাম ঠিক আছে, তাহলে যেতে হবে না। ও উপাস আছে, আর ও আজকে উপাস থেকে এত কিছু রান্নাবাড়ি করে, দেখো আমার পুরো রান্নাঘরটা কি অবস্থা করে রেখেছে, দেখেছো? মানে যার মাথা খারাপ হবে না তারও হয়ে যাবে। মিষ্টির ডিব্বা ডব্বা, যেমন মিষ্টি নেই, তাও দেখো রেখে দিয়েছে পুরো বাসন টাসন এরকম। আর রান্না করেছিল এই দেখো, কাজু বাদাম দিয়ে আলুর তরকারি, আর করেছিল লুচি। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে আমার রান্নাঘরটার। এই যে আলুর সবজিটা, এটা আমার মেয়ে করেছে। এগুলো বিকেলবেলা 4:30টার দিকে এইগুলো কাজ, মানে এইগুলো এত সুন্দর কালাকারি করে রেখেছে আমার মেয়ে। তো এগুলো সব কিছু সমস্ত কিছু পরিষ্কার করব মন্দির থেকে আসার পরে। আর দেখো ঘড়িটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, এ দেখো পুরো 8:30 বাজে, 8:30 বাজে। আর আমার শরীরটা এতটাই খারাপ, এই যে বাড়ির কত ধকল গেল পিছলে সপ্তাহে। সোমবারে পুজো ছিল, পুজোর থেকে মানে আমার শরীরটা পিছলে রবিবার থেকে খারাপ হয়েছিল। হঠাৎ করে জ্বর, সর্দি, মানে সর্দি ছিল না, হঠাৎ করে জ্বর কাশি। তো সেইভাবে গলাটা একেবারে বসে গেছিলো। তোমাদের বলেছিলাম যে ভিডিও দেব শিব পুজোর, কিন্তু ভিডিওটা পুরো মানে লং ভিডিও দিতে পারিনি, মানে অল্প অল্প করে শর্ট ভিডিওতে দিচ্ছি। তো আমি লং ভিডিও দেব, গলাটা অনেক কথা বলতে হবে তো, আর এক নাগারে না আমি কথা বলতে পারছি না।
খুব কাশি হচ্ছে। আজকে একটু কাশিটা কম মহাদেবের আশীর্বাদে। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওটা দেওয়ার। লং ভিডিও খুব ভালো লাগবে তোমাদেরকে, অবশ্যই তোমরা দেখো। আর তাহলে চলো যাওয়া যাক মন্দিরে। একটু দিদিকে ফোন করিনি, ফোন করে জিজ্ঞেস করে তারপরে তোমাদের মন্দিরে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে আবার, ঠিক আছে?